الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى أيضا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى أيضا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা শুকরিয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে রব্বুল কারীম আমাদেরকে দীর্ঘ একটি মাস রোজা রাখার পর আজকের এই ঈদুল ফিতরের দিনে সুন্নাত মোতাবেক আমাদেরকে ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালামের অনবরত নির্ঝরণে বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে রাসূলুল্লাহর কারণেই আমরা ঈদের এই বিধান পেয়েছি, খুশির এই উৎসবের এই বিধান পেয়েছি। তার উপর তার আহলুল বাইত, তার সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন সহ কিয়ামত দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীর উপর বর্ষিত হোক দুরূদ ও সালাম। প্রিয় মুসল্লিন ইকরাম, আমি খুতবার শুরুতেই আপনাদেরকে শুভেচ্ছা জানাই সেই বাক্যের মাধ্যমে, যেভাবে সাহাবারা ঈদের দিনে পরস্পরের সাক্ষাৎ করলে, মিলিত হলে শুভেচ্ছা জানাতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের ভালো আমলগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়ায় দীর্ঘ এক মাস যাবত আমরা রোজা রাখার মাধ্যমে ধৈর্যের এক প্রশিক্ষণের মাঝে ছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে সেই প্রশিক্ষণের সমাপ্তি ঘটেছে, এজন্য আলহামদুলিল্লাহ। আমরা এই দীর্ঘ এক মাসের মাঝে অনেক প্রিয় আত্মীয় স্বজনকে হারিয়েছি, পরিচিত অনেককেই হারিয়েছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে সুস্থ থেকে একটি মাস আমাদেরকে কাটানোর সুযোগ করে দিলেন, এজন্য আলহামদুলিল্লাহ। এখন সময় হচ্ছে, এখন অপেক্ষা হচ্ছে দীর্ঘ এক মাস যাবত আমি যে কার্যক্রমগুলো করলাম, যে আমল সালেহগুলো করলাম, সেগুলোর ফলাফলের অপেক্ষা করা, সেগুলোর রেজাল্টের অপেক্ষা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজার ব্যাপারে বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা। কোন ব্যক্তি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি দিন আল্লাহর জন্য রোজা রাখে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা, আল্লাহ তাআলার একটি রোজা দিনের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে ৭০ বছরের দূরত্ব সমপরিমাণ জাহান্নাম থেকে দূরে সরাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা মহান আল্লাহর দরবারে প্রত্যাশা করি, আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের চেহারাগুলোকে জাহান্নাম থেকে রক্ষা করো, তুমি আমাদের চেহারাগুলোকে জাহান্নাম থেকে রক্ষা করো। রোজার যে ফজিলতের তুমি কথা বলেছো, নিজ হাতে তুমি এই রোজার প্রতিদান দিবে, রাইয়ান নামক জান্নাত দিয়ে তুমি আমাদের দরজা দিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশের সুযোগ করে দিবে। আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক প্রদান করো, আল্লাহুম্মা আমিন। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ, তুমি কখনো অঙ্গীকার ভঙ্গ করো না। প্রিয় উপস্থিতি, ঈদ মানে কি? ঈদ শব্দটি আরবি আদা ইয়াউদু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ফেরত আসা, ফিরে আসা। যেহেতু পবিত্র ঈদ আমাদের মাঝে প্রতি বছরই আমাদের মাঝে আনন্দ উৎসব নিয়ে ফিরে আসে, এজন্য ঈদকে ঈদ হিসেবে নামকরণ করা হয়েছে। এবং যেহেতু আমরা এই কাজ অভ্যস্ত, আমরা প্রতি বছর এই নির্দিষ্ট দুইটি দিনকে কেন্দ্র করে আনন্দ উৎসব করে থাকি, খুশি হয়ে থাকি, এজন্য ঈদকে ঈদ হিসেবে নামকরণ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন মদিনাবাসী দুইটি দিনকে তারা উৎসবের দিন হিসেবে গ্রহণ করেছে। এই দিনে তারা খেলাধুলা করে, এই দিনে তারা আনন্দ উৎফুল্লতা প্রকাশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াওমান, এই দুইটা কিসের দিন, কিসের উৎসব? সাহাবারা উত্তর দিলেন, কুন্না নালআবু ফিহা ফিল জাহিলিয়া, যে আল্লাহ রাসূল, আমরা জাহিলি যুগ থেকে জাহিলি যুগ থেকেই এই দুইটা দিনে আমরা হাসি মজা করতাম, এই দুইটা দিনকে আমি উৎসবের দিন হিসেবে গ্রহণ করতাম। সাথে সাথে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃঢ় কণ্ঠে তিনি উচ্চারিত করলেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ঈদুল ফিত্রি ওয়া ঈদুল আযহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা দিনের পরিবর্তে তোমাদেরকে দুইটি উত্তম দিন তোমাদেরকে প্রদান করেছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। প্রিয় উপস্থিতি, এই হাদিস থেকে আমরা যদি সূক্ষ্মভাবে খেয়াল করি এই হাদিসের দিকে, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে ঈদের বিধান কোন প্রেক্ষাপটে এসেছে এবং ঈদের বিধানের মূল উদ্দেশ্যটা কি। ঈদের বিধানের অন্যতম মৌলিক উদ্দেশ্য হলো যে মুসলিম জাতিকে বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় সভ্যতা, বিজাতীয় কৃষ্টি কালচার থেকে তাদেরকে দূরে রাখা, তাদেরকে মুক্ত রাখা। ইসলামের যে সভ্যতা রয়েছে, ইসলামের যে সংস্কৃতি রয়েছে, ইসলামের যে সৌন্দর্য রয়েছে, ইসলামের যে কৃষ্টি কালচার রয়েছে, তার স্বকীয়তা, তার স্বতন্ত্রতা বজায় রাখা, এটি হলো ঈদের অন্যতম একটি উদ্দেশ্য। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন যে দেখা দেখি আমল, অন্যের চালু করা আমল, অন্য কোন জাতি, অন্য কোন কওম, অন্য কোন মতাদর্শ, অন্য কোন দেশ, অন্য কোন আদর্শের অনুসরণ ইসলামের মাঝে হতে পারে না। ইসলাম চলবে তার স্বতন্ত্রতায়, ইসলামের স্বকীয়তা আছে, সেই আলোকে ইসলামের বিধান পরিচালিত হবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নাহনু কওমুন আ'আজ্জানা আল্লাহু বিল ইসলাম ফামাহমা ইবতাগাইনা আল ইজ্জাতা ফি গায়রিহি আদাল্লানা আল্লাহ, যে আমরা এমন এক জাতি যে জাতিকে আল্লাহ তাআলা সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন অন্য কোন কিছুর দিকে দেখে নয়, আরব বলে নয়, আমরা সাদা চামড়ার বলে নয়, আমরা সুন্দর পোশাক পরি, সুন্দর মর্যাদার অধিকারী এজন্য নয়, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন একটি বিষয়ের দ্বারাই, সেটি হচ্ছে দিন ইসলাম। তিনি আমাদেরকে ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। ফামাহমা ইবতাগাইনা আল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানা আল্লাহ। এখন এই মুহূর্তে এসে যদি আমরা ইসলামকে সাইডে রেখে, ইসলামকে পাশ কাটিয়ে আমরা অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো আদর্শ, অন্য কোনো দেশ, অন্য কোনো সভ্যতা, অন্য কোনো আধুনিকতার নামে কোনো কিছুর অনুসরণ করতে যাই, আযাল্লানা আল্লাহ, তার মাধ্যমে আমরা কখনো সম্মানিত হতে পারবো না, তার মাধ্যমে কখনো আমরা দুনিয়ার বুকে স্থান লাভ করতে পারবো না। আযাল্লানা আল্লাহ, বরং তার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত, অপদস্থ করবেন। প্রিয় ভাইরা আমার, আজকে ঈদের দিনকে কেন্দ্র করে আপনি দেখবেন অধিকাংশ যুবক ভাইরা তারা চুলের যে কাটিং করেছে, তারা দাড়ির যে কাটিং করেছে, তারা যে পোশাক ঈদ কেন্দ্রিক ক্রয় করেছে, সেই পোশাকগুলো, সেই দাড়ির স্টাইল, সেই চুলের স্টাইল আপনি জিজ্ঞাসা করেন সেগুলো কার অনুসরণ করে করেছে, দেখবেন কোন খেলোয়াড়, কোন নায়ক, কোন গায়কের অনুসরণ করে তারা আজকে চুলের ডিজাইন গুলো করেছে। যে পোশাক তারা পরিধান করে, সেই পোশাক পরলে বোঝা যায় না সে ছেলে না মেয়ে। আজকে আমাদের মা বোনেরা তারা আধুনিকতার নামে, সভ্যতার নামে এই কেন্দ্রিক যে বাজার তারা করেছে, এই কেন্দ্রিক যে মার্কেট তারা করেছে, যেখানে পর্দার স্পষ্ট লঙ্ঘন হচ্ছে, যেখানে উলঙ্গপনা, যেখানে বেহায়াপনাকে সরাসরি প্রমোট করা হচ্ছে। আমাদের বাংলাদেশের তথাকথিত বড় বড় পোশাক কোম্পানিগুলোকে দেখবেন যারা এই নারী সমাজকে প্রতারণায় লিপ্ত রেখেছে। আজকে তারা নারী সমাজকে প্রগতিশীল, প্রগতির ধোয়া তোলে, আজকে তারা আধুনিকতার ধোয়া তোলে, তারা আজকে মডার্নের ধোয়া তোলে, আধুনিক সভ্যতা, সেখানে এই ধরনের বিধান চলবে না, এই কথাগুলো তারা বলে সেই পশ্চিমা, সেই নোংরা, সেই বেহায়া, সেই আপনার উলঙ্গপনার সংস্কৃতিকে তারা বাংলাদেশে প্রমোট করে চলছে, বাংলাদেশে তারা আমদানি করে চলছে। এর পাশাপাশি তারা ভারতীয় সংস্কৃতিকেও আমাদের এই মুসলিম দেশে তারা প্রতিনিয়ত প্রমোট করে চলছে, প্রতিনিয়ত তারা আমদানি করে চলছে। তো যে উৎসবের সূচনা হলো যাতে করে আপনি নিজস্ব সংস্কৃতিকে আপনি বজায় রাখতে পারেন, অন্যের অনুসরণ যেন আপনি না করেন, সেই উৎসব যদি আপনি বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করে অন্য জাতির আপনার সভ্যতাকে আমদানি করে আপনি অনুসরণ করতে যান, এই উৎসবকে পালন করতে যান, এর চাইতে হাস্যকর বিষয়, এর চাইতে লজ্জাস্কর বিষয় কোনো কিছু হতে পারে না। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি হাদিসের মাঝে ইরশাদ করছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন কওমের সাথে সাদৃশ্য রাখবে, সেটা সর্বক্ষেত্রেই হোক, সেটা তার পোশাক আশাক হোক, সেটা তার সাজসজ্জা হোক, সেটা তার কথাবার্তা হোক, সেটা তার চাল চলন, তার আকীদা বিশ্বাস সহ যেই ক্ষেত্রে সে কোন কওমের সাদৃশ্যতা অর্জনের চেষ্টা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে আর যাই হোক, সে আর মুসলিম থাকতে পারে না, সে যাকে অনুসরণ করবে তার সেই দলের সাথে তার নামটা বিভক্ত হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় সুধী, প্রিয় উপস্থিতি, এজন্য আমি যে বিষয়টি বলতে চাই, ঈদের এই আনন্দ, ঈদের এই উৎসব আমরা সেভাবেই আমরা আয়োজন করব, সেভাবেই আমরা উদযাপন করব যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে
নির্দেশনা দিয়েছেন। এবং আমি মনে করি এই ঈদের আনন্দ নিজের করে নেওয়ার, এই ঈদের আনন্দ একেবারে ওন করে নেওয়ার, নিজের করে নেওয়ার একমাত্র যোগ্য অধিকারী তারাই যারা এই পুরো রমজান মাস জুড়ে যারা নিজেদেরকে নানান ধরনের ভালো কাজে যারা নিজেদেরকে ব্যস্ত রেখেছেন, যারা রমজানে মসজিদমুখী ছিলেন, যারা রমজানে কোরআনের সাথে রবের সাথে যারা সুদৃঢ় সম্পর্ক অর্জনের চেষ্টা চালিয়ে গিয়েছেন, আমি মনে করি ঈদের আনন্দ, ঈদের উৎসব একমাত্র তারাই অধিকারী ঈদের আনন্দ করার জন্য। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মাঝে ইরশাদ করছেন, লিসাইমি ফারহাতান, একজন রোজাদারের দুইটা জায়গায় দুইটা অবস্থায় তার জন্য বিশেষ খুশির ব্যবস্থা রয়েছে। সেই দুইটা অবস্থায় সে মহা খুশি হবে। একটি হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটি হচ্ছে যখন সে পুরো এক মাস রোজা রাখার তৌফিক লাভ করে, রোজা রাখার পরে যখন ঈদুল ফিতর আসে, যখন রোজার বিধান শেষ হয়, তখন সে খুশি হয়। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর আরেকটা হচ্ছে যখন সে রবের সাথে সাক্ষাৎ করবে, রব যখন তাকে অপ্রত্যাশিত তার কামনার বাইরে এই রোজার প্রতিদান যখন তাকে দিবে, তখনও সে খুশি হবে। এই অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলছেন যে ঈদের এই খুশি মূলত সে তাদের জন্যই যারা প্রকৃত রোজাদার ছিল, যারা রমজান মাস জুড়ে পুরো নিজেকে পুরোটা পরিবর্তন করার চেষ্টা চালিয়ে গিয়েছে, তারাই ঈদের আনন্দ করার অধিকার রাখেন। পক্ষান্তরে যারা এই রমজান মাসকে যারা হেলায় ফেলায় কাটিয়েছেন, করব 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 বলে রমজান মাস যাদের শেষ হয়ে গিয়েছে, মসজিদের সাথে সম্পর্ক সুদৃঢ় হয়নি, হারাম যারা পরিত্যাগ করতে পারেনি, আজকের এই ঈদের আনন্দ তাদের জন্য আমি মনে করি পরীক্ষায় অংশগ্রহণ না করে পাশ করার মতো, অথবা অন্যের পরীক্ষায় ভালো রেজাল্ট করা দেখে আনন্দিত হওয়ার মতো। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তবে আমরা এই কথাও বলতে চাই, রবের পানে ফিরে আসা, রবের আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা, নিজের জীবনকে পরিবর্তন করার সুযোগ শেষ হয়ে যায়নি। রমজান শেষ হয়ে গেলেও মসজিদ তো আর শেষ হয়ে যায়নি, কোরআন তো আর উঠে যায়নি, রোজার বিধান তো আর চলে যায়নি, সবকিছুই এখন অবশিষ্ট রয়েছে। আপনি চাইলে, আপনার সদিচ্ছা থাকলে, আপনার আগ্রহ উদ্দীপনা থাকলে আপনি এখনো নিজেকে পরিবর্তন করতে পারেন। হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ তাআলা বলছেন, মান তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন, যে কোন বান্দা যদি অনুশোচনা করে আমার দিকে এক বিঘত সম পরিমাণ এগিয়ে আসে, আমি আল্লাহ তাহার দিকে এক হাত সম পরিমাণ এগিয়ে যায়। ওয়ামান তাকাররাবা ইলাইহি দিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, আর যে এক হাত আমার দিকে এগিয়ে আসে, আমি আল্লাহ খুশি হয়ে তার কাছে দুই হাত সম্প্রসারিত করলে যতটুকু জায়গা হয়, আমি সেই পরিমাণ তার দিকে এগিয়ে যাই। ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, আর যে আমার কাছে হেঁটে হেঁটে আসে, আমি তার কাছে দৌড়িয়ে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য প্রিয় ভাইরা আমার, পরিবর্তনের সুযোগ আল্লাহ তাআলা রেখেছেন। মৃত্যুর গড়গড়া ওঠার আগ পর্যন্ত আপনি রবের দরবারে, রবের পানে ফিরে আসার সুযোগ রয়েছে। কিন্তু এই বিষয়ে মাথায় রাখতে হবে, মৃত্যু কার কখন কিভাবে আসে এটা আমরা কেউ জানি না। এজন্য সময় নষ্ট করা যাবে না, সিদ্ধান্ত নিতে দেরি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ঈদের এই আনন্দকে আমরা যদি সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই, আমরা যদি প্রকৃতভাবে ঈদের এই আনন্দকে উদযাপন করতে যাই, তাহলে আমাদের হৃদয়কে রাখতে হবে প্রশস্ত, আমাদের হৃদয়কে রাখতে হবে উন্মুক্ত, খোলামেলা। আজকে আপনি সমাজে দেখবেন সন্তানের কর্মকাণ্ডের প্রতি বিরক্ত হয়ে অনেক পিতা রয়েছেন যারা সন্তানের সাথে কথা বলেন না, অনেক সন্তান যারা পিতার প্রতি ক্ষোভ থেকে পিতার সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে নেই, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কের টানাপড়া চলে, পিতা মাতার সাথে সম্পর্কের সমস্যা, ভাই বোনের সাথে সম্পর্কের সমস্যা, অন্যান্য আত্মীয়জনের সাথে সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে নেই, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে নেই। আমি এই মিম্বার থেকে বলতে চাই যে ঈদের এই দিনকে, ঈদের এই আনন্দকে আসলে প্রকৃতভাবে উদযাপন করার জন্য, ঈদের এই খুশির দিনকে কেন্দ্র করে আপনি আপনার হৃদয়কে উন্মুক্ত করে, আপনার হৃদয়টাকে প্রশস্ত করে আপনি সকলকে ক্ষমা করে দিন, আপনি সকলকে কাছে টেনে নিন। আপনি যদি মানুষকে ক্ষমা করতে পারেন, আপনি যদি মানুষকে ক্ষমা করার গুণ অর্জন করতে পারেন, তাহলেই তো আপনি আল্লাহর ক্ষমার প্রত্যাশা করতে পারেন। আল্লাহ পবিত্র কোরআন থেকে ঘোষণা করছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আরেকজন মুমিনের সম্পর্ক হচ্ছে ভাইয়ের মতো। তাদের মাঝে ভুল বুঝাবুঝি হবে, তাদের মাঝে মন কাড়াকাড়ি হতে পারে, তাদের মাঝে সম্পর্কের টানাপড়া চলতে পারে, কিন্তু তারা হচ্ছে ইখওয়া, পরস্পর পরস্পরের ভাই। এজন্য পরস্পর তারা নিজেরা শুধরে নিবে, আবার ভুল ভ্রান্তি হলে তারা নিজেরা আবার ঠিক হয়ে যাবে।
হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে যেই ব্যক্তি মানুষকে ক্ষমা করতে পারে না, মানুষকে দয়া করতে পারে না, মানুষকে শ্রদ্ধা করতে পারে না, মানুষকে ছাড় দিতে পারে না, লা ইয়ারহামুল্লাহ, সে কখনো আল্লাহর ক্ষমা পেতে পারে না, আল্লাহর কাছ থেকে ছাড় পেতে পারে না, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ সে কখনো পেতে পারে না। এজন্য প্রিয় ভাইরা আমার, ঈদের এই খুশি, ঈদের এই আনন্দ আমরা যেন সকলে উদযাপন করতে পারি। এজন্য আমরা আজকে এখান থেকে, আমরা অনেক আত্মীয় স্বজন রয়েছে গ্রামে অবস্থান করে, আমরা সম্পর্কের কারণে, ঝামেলার কারণে আমরা তাদের সাথে কথা বলি না, ফোনটা দিয়ে পর্যন্ত আমরা খোঁজ খবর নিই না। আমরা কি সেই ব্যক্তির মতো হতে পারি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মাঝে ইরশাদ করেছেন যে আয়া আজিজু আহাদুকুম আইয়াকুনা মিসলু আবি যামযাম, যে তোমরা কি ওই আবু যামযামের মতো হতে পারো না? অন্য রিওয়ায়াতে এসেছে আবু যায়ামের মতো হতে পারো না? সাহাবারা বললেন, আল্লাহর রাসূল, এই ব্যক্তি আবার কে? তিনি বললেন, এই ব্যক্তি আমার উম্মতের এক সদস্য, যাকে নিয়ে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের দরবারে তাকে নিয়ে তিনি গর্ব করেন, অহংকার করে বলেন, দেখছো আমার বান্দা কেমন? সাহাবারা তখন জিজ্ঞাসা করলো যে সেই ব্যক্তি কি আমল করত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি আমার উম্মাহর এই সদস্য যখন সকালবেলা বাড়ি থেকে বের হতো তখন সে ঘোষণা দিয়ে দিত, আল্লাহুম্মা তাসাদ্দাকতু বিইরজি, আল্লাহ আমি আমার সম্মানকে, আমি আমার শান শৌকতকে আমি সাদাকা করে দিলাম। আজকের দিনে কেউ যদি আমাকে কষ্ট দিয়ে থাকে, কারোর সাথে যদি আমার ঝগড়া বিবাদ হয়ে থাকে, কেউ যদি আমাকে গালিগালাজ করে থাকে, সবকিছু হতে পারে স্বাভাবিক, কিন্তু আমি সব সাদাকা করে দিলাম, সব ভুলে গেলাম, আমি মনের ভিতরে কোনো ধরনের কষ্ট রাখলাম না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য প্রিয় ভাইরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদের হৃদয়টাকে পরিষ্কার করে দেন। আমাদের হৃদয় থেকে যে হিংসা বিদ্বেষ রয়েছে, যে অহংকার রয়েছে, অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করার যে স্বভাবগুলো রয়েছে, এগুলো যেন আল্লাহ তাআলা দূরীভূত করে দেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিম ইকরাম, দীর্ঘ 1 মাস যাবত আমরা তাকওয়ার প্রশিক্ষণ নিয়েছি, নিজেকে বিভিন্ন ভালো কাজে অভ্যস্ত করেছি। আমরা সাহরি খাওয়ার জন্য হলেও আমরা ফজরের আগে জাগার অভ্যাসটা আমরা করে নিয়েছি। তারাবি পড়ার মাধ্যমে দীর্ঘক্ষণ ধরে ইবাদত করার এই যে প্রশিক্ষণ, এটা কিন্তু আমরা গ্রহণ করেছি। রমজান চলে যাওয়ার সাথে সাথেই আমি কি রবের কর্তৃত্ব থেকে বের হয়ে যাই? আমি কি আল্লাহর দুনিয়া থেকে অন্য কোথাও চলে যাই? আমি কি এই ধরনের চিন্তা ভাবনা করি, ঝামেলা এখন শেষ, এখন আর রোজা রাখতে হবে না, এখন আর ফজরের সময় উঠতে হবে না, এখন আর কোনো কিছু থেকে বিরত থাকতে হবে না, এই ধরনের প্রবণতা কি আমার মাঝে কাজ করে কিনা? রমজান পরবর্তী সময়ে এই মুহাসাবাটা, এই আত্মপর্যালোচনাটা আপনাকে করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তিনি ঘোষণা করছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। একজন মুসলিমের জীবনে আসলে ছুটি বলতে একজন মুসলিমের জীবনে কখনো নেই, কখনো ছুটি নেই, আমল থেকে কখনো তার ছুটি নেই। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেছে, তুমি রবের ইবাদত করতেই থাকো। তোমার যখন থেকে ইবাদত তোমার ফরজ হলো, তখন থেকে তুমি করতেই থাকো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না তোমার মৃত্যু আসে। মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি নিজেকে এই আমল সালেহের সাথে তুমি নিজেকে সংশ্লিষ্ট রাখো। এই যে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি মৌসুমী আমল করা, সারা সপ্তাহ নামাজ না পড়ে শুধুমাত্র জুমার দিনে নামাজ পড়া, অথবা নির্দিষ্ট সে সবে বরাতে নামাজ পড়ে হানাফি ভাইরা, অথবা আমরা অনেকেই রয়েছে যারা শুধুমাত্র রমজান মাসকে সম্মান করে আমরা ইবাদতে নিমগ্ন থাকি, আর রমজান চলে যাওয়ার পরেই আমরা নিজেদেরকে ইবাদত থেকে দূরে সরিয়ে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই ধরনের আমল তিনি পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যে আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আদওয়ামুহা, যেটা স্থায়ীভাবে করা হয়, যেটাতে বিরতি থাকে না, যেটা করতে করতে বান্দা ক্লান্ত হয় না, চালিয়ে যায়। ওয়া ইন কাল্লা, যদিও সেটা পরিমাণে অল্প কিন্তু রেগুলার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটাকে পছন্দ করেন। এজন্য এই রেগুলারিটি, আমলের যে ধারাবাহিকতা, আমলের যে অভ্যাস আমরা করেছি, এই রমজান পরবর্তী সময়ে আমাদেরকে এই অভ্যাসটা আমাদেরকে জারি রাখতে হবে, এই অভ্যাসটা আমাদেরকে চালু রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মাঝে ইরশাদ করছেন, একজন সালাফ তিনি এই রমজান কেন্দ্রিক যে চমৎকার তিনি কথা বলেছেন, তিনি বলছেন, ইন্না মিন জাযাইল হাসানাতি আল হাসানাতু বা'দাহা, ফামান আমিলা বিহাসানাতিন সুম্মা আতবা'াহা বা'দু বিহাসানা
কানা যালিকা আলামাতান আলা কবুলিল হাসানাতিল উলা। তিনি বলছেন যে ভালো কাজের প্রতিদান হলো ভালো কাজ শেষ হওয়ার পরেও ভালো কাজ করার তৌফিক পাওয়া। সুতরাং যে ব্যক্তি ভালো কাজ করলো, কোন একটা আমল সালেহ করলো, পরবর্তীতে দেখা গেল সে আমল সালেহটা সে পরিহার করে নাই, এই আমল সালেহটাকে সে চালু রাখতে পেরেছে, কানা যালিকা আলামাতান আলা কবুলিল হাসানাতিল উলা। এটা প্রমাণ করে যে প্রথম যে ভালো কাজটা সে করেছিল আল্লাহ তাআলা সেই ভালো কাজটা কবুল করেছেন। ওয়ামান আমিলা বিহাসানাতিন সুম্মা আতবাআহা বা'দু বিসাইয়্যা। আর যে ভালো কাজ করলো কিন্তু ভালো কাজ করার পরে রমজান শেষ, তার ভালো কাজের ধারাবাহিকতাও নষ্ট হয়ে গিয়েছে, এখন আবার সে আগের মতোই তার জীবনটা চলছে, কানা যালিকা আলামাতান আলা রাদ্দিল আমালি ওয়া আদামি কবুলিহা। এটা প্রমাণ করে যে রমজান মাস জুড়ে সে যে প্রচেষ্টাগুলো করেছে, যেই শ্রমগুলো সে দিয়েছে, এগুলো আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেছেন, এগুলো আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এজন্য প্রিয় ভাইরা আমার, রমজানের পরে আপনার আমল, আপনার চলাফেরা আপনাকে বুঝিয়ে দিবে, আপনাকে জানিয়ে দিবে যে আপনার রমজান মাসের আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে নাকি রমজান মাসের আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাখ্যান করেছে। আমরা রমজান মাসে আমরা দিনের বেলা স্ত্রীর কাছে যাইনি, অথচ আমাদের স্ত্রী আমাদের জন্য হালাল ছিল। আমরা হালাল খাবার খাইনি, অথচ আমাদের খাবারগুলো দিনের বেলা হালাল ছিল, বৈধ ছিল, আমরা সেগুলো খাইনি। এই যে হালালের প্রশিক্ষণ আমরা নিয়েছি, হালাল বর্জন করার প্রশিক্ষণ যে আমরা নিয়েছি, রমজান পরবর্তী সময় এই হালাল বর্জন করার যে প্রশিক্ষণ, এটি আমার জীবনে কার্যকর করতে হবে। যেই বান্দা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হালাল বর্জনের প্রশিক্ষণ নিয়েছে, হালালটাকে যে ছাড়তে পেরেছে, সে কেন রমজান পরবর্তী সময়ে হারাম ছাড়তে পারবে না? কেন পারবে না? সে তো আল্লাহকে খুশি করার জন্য হালালটা পরিত্যাগ করেছে। সুতরাং আমরা বলতে চাই, একজন প্রকৃত মুসলিম, একজন প্রকৃত রোজাদার, সে কখনো জিনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত হতে পারে না, সে কখনো অশ্লীলতার সাথে সম্পৃক্ত হতে পারে না, সে কখনো পরকীয়তার সাথে সম্পৃক্ত হতে পারে না, সে কখনো এই হারাম রিলেশনের সাথে সম্পৃক্ত হতে পারে না, কারণ সে পুরো রমজান মাস জুড়ে সে তার বৈধ স্ত্রীর কাছে যায়নি। সুতরাং এই হারামের সাথে সে নিজেকে কেন জড়াবে? একজন রোজাদার ঠিক তেমনি ভাবে সে কখনো মানুষকে ঠকিয়ে সে ইনকাম করতে পারে না, দুই নাম্বারি করে সে ইনকাম করতে পারে না, সে সুদের মাধ্যমে ইনকাম করতে পারে না, ঘুষ খেয়ে সে ইনকাম করতে পারে না, মানুষ ঠকিয়ে সে মানুষের কাছে চাঁদাবাজি করে, মানুষকে জুলুম নির্যাতন করে একজন মুসলিম, একজন প্রকৃত রোজাদার সে কখনো ইনকাম করতে পারে না, সে কখনো এই ধরনের ইনকাম উৎসের সাথে সে সম্পৃক্ত হতে পারে না, কারণ সে হালালটা বর্জন করেছে আল্লাহকে খুশি করার জন্য। সুতরাং কেন সে হারাম বর্জন করতে পারবে না? এই যে চেতনা, এই যে উদ্দীপনা, এই যে সাহস, এই যে পণ, এই যে পরিকল্পনা, এই ধরনের চিন্তা ভাবনা আপনার মাঝে আমার মাঝে কাজ করতে হবে যে রবকে খুশি করার জন্য আমি যদি হালাল বর্জন করতে পারি, তাহলে কেন আমি হারাম থেকে নিজেকে দূরে সরাতে পারবো না? আমি তো হালাল বর্জনের প্রশিক্ষণ নিয়েছি, সুতরাং হারাম থেকে আমি ইনশাআল্লাহ দূরভীত থাকতে পারবো। আমরা যদি এই ধরনের চেতনা নিয়ে কাজ করি, এই ধরনের সাহস নিয়ে যদি আমাদের জীবনটাকে রমজান পরবর্তী সময়ে আমরা পরিচালিত করি, তাহলে আমরা নিজেদেরকে সফলদের কাতারে মনে করতে পারি, সফলদের কাতারে আমরা নিজেদেরকে সেই কাতারের একজন সদস্য হিসেবে মনে করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা খুতবার শেষ দিকে এসেছি। এই শেষ দিকে এসে যে বিষয়টা আমি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে যত বিষয়কে গুরুত্ব দিয়েছেন, তার মাঝে অন্যতম একটা গুরুত্বের বিষয় হলো নিজের হাতকে সম্প্রসারিত করা, নিজের হাতকে সম্প্রসারিত করা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈদের নামাজ পড়লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিলেন, তিনি মনে করলেন যে হয়তো খুতবাটা মেয়েদের কাছে পৌঁছায় নাই, তিনি আবার মহিলাদের কাছে গেলেন, যাওয়ার পরে তিনি তাদেরকে আবার খুতবা দিলেন, সংক্ষিপ্ত খুতবা। সেই খুতবায় তিনি যে বিষয়টি হাইলাইট করে নারীদেরকে বললেন, তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, যে তোমরা একটু বেশি বেশি সাদাকা করো, তোমরা একটু বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখেছি জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছেন নারীরা। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত ভাষণ তা সেই নারীদের মাঝে এত বেশি প্রভাব ফেললো, নারীরা তাদের কানের অলংকার, তাদের গলার যে দুল, তাদের হাতের যে বালা, সব কিছু খুলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন তার হাতে দিয়ে দিলেন, যে কোনো ভাবে হোক, যে কোনো প্রচেষ্টার দ্বারা হোক আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমাদেরকে আগুন থেকে দূরে থাকতে হবে। এই চেতনা নিয়ে তারা নিজেদের হাতের বালা, গলার মালা, কানের দুল সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে দিলেন। তো এখান থেকে আমরা কি বুঝতে পারি? আমরা কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাই না?
আমরা কি রবের জান্নাতে যেতে চাই না? আমরাও যদি জাহান্নাম থেকে দূরে থাকতে চাই, জাহান্নাম থেকে বেঁচে থাকতে চাই, তাহলে আমাদের হাতকেও সম্প্রসারিত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মাঝে ইরশাদ করছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলুহু আলা মুমিন, যে আল্লাহ যে আমলগুলো বেশি পছন্দ করেন তার ভিতরে অন্যতম আমল হচ্ছে তোমার মাধ্যমে একজন মুসলিম যদি খুশি হয়, একজন মুসলিম যদি তোমার দ্বারা একটু আনন্দিত হয়, তোমার একটা ছোট্ট কাজের মাধ্যমে সে তার ঋণকে পরিশোধ করতে পেরেছে, তোমার একটা ছোট্ট কাজের মাধ্যমে সে বিশাল টেনশনের মাঝে ছিল, সেই টেনশনটা দূরীভূত হয়েছে, তোমার একটা ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে সে ক্ষুধার্ত ছিল, তার ক্ষুধাটা নিবারিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ধরনের কাজকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন, অনেক পছন্দ করেন। হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইক, হে বনু আদম তুমি খরচ করতে থাকো, তুমি কৃপণতার ভয় করিও না, তুমি কমতির ভয় করিও না, এই যেমন সাহস নিয়ে তুমি খরচ করতে থাকো, হাতকে গুটিয়ে রেখো না, হাতকে কৃপণতা করিও না, উনফিক আলাইক, তাহলে আমিও তোমার পিছনে খরচ করব, আমি আসমানের বরকত তোমার উপর নাজিল করব। প্রিয় ভাইরা আমার, এজন্য আমি যে বিষয়টি আপনাকে উদ্বুদ্ধ করব, আজকের এই ঈদের আনন্দকে আমরা যদি আসলে প্রকৃতভাবে কার্যকর করতে চাই, মুসলিম সমাজে যদি আমরা আনন্দের একটা পরিবেশ নিয়ে আসতে চাই, তাহলে আমাদের হাতগুলোকে সম্প্রসারিত করতে হবে। গরিব দুঃখী অসহায় যারা রয়েছেন, রাস্তায় যারা ঘুরে বেড়াচ্ছে, অথবা পরিচিত আত্মীয় স্বজন যারা গরিব অসহায় রয়েছেন, আমরা তাদের জন্য তাদের বিষয়টি আজকে মাথায় রাখবো, অকাতরে চোখ বন্ধ করে আমরা বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ওয়াদা করছেন আনফিক উনফিক আলাইক, যে বনু আদম তুমি খরচ করতে থাকো, আমি তোমাকে আসমান থেকে নাজিল করব, এই বিশ্বাস যদি আমার মাথায় থাকে, এই চিন্তা যদি আমার মাথায় থাকে, আমি খরচ করলে আমি পাবো, আমার কখনো কমবে না, তাহলে এর চাইতে বড় পাওয়া, এর চাইতে ভালো চিন্তা কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে অকাতরে তার রাস্তায় খরচ করার তৌফিক প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সম্পদে বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের অন্তর থেকে কৃপণতার এই যে নোংরা গুণটা, এই গুণটাকে দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, খুতবার একদম শেষ লগ্নে এসে আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই, দেখুন ঈদের এই আনন্দকে আমরা উদযাপন করার জন্য আমরা কেউ হয়তো নতুন পোশাক কিনেছি, কেউ নতুন জুতা কিনেছি, বাহ্যিকভাবে বিভিন্ন সাজসজ্জা আমরা অবলম্বন করেছি, বিভিন্ন পরিপাটি হয়ে আমরা ঈদের সালাতে উপস্থিত হয়েছি। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এই বাহ্যিক পোশাকের বাইরেও, এই বাহ্যিক সাজসজ্জার বাইরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক ধরনের পোশাককে তিনি গুরুত্ব দিয়েছেন, আরেক ধরনের পোশাককে তিনি গুরুত্ব দিতে বলেছেন, যে এই পোশাক পরিধান করার পরে আসলে অন্য কোনো পোশাকের প্রয়োজন পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করছেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর, যে বাহ্যিক যে অঙ্গসজ্জা রয়েছে, বাহ্যিক সাজগোজ যেটা রয়েছে, বাহ্যিক পোশাক আশাক, নতুন পোশাক আশাক যা রয়েছে, সব কিছুই ভালো, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক, সবচেয়ে উত্তম সাজসজ্জা হলো তাকওয়ার সাজসজ্জা। বাহ্যিক সাজসজ্জা দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টি পাওয়া যাবে না, কিন্তু যেই ব্যক্তি তাকওয়ার পোশাক পরিধান করবে, নিজেকে তাকওয়ার চাদরে আবৃত করে নিবে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর, ওই তাকওয়ার পোশাকটাই হচ্ছে সর্বোত্তম। এই পোশাকের উপরে অন্য কোনো পোশাক হতে পারে না। যেই ব্যক্তি তাকওয়ার পোশাক পরিধান করে নিবে, সে হোক না রাস্তার ঝাড়ুদার, সে হোক না রাস্তার মেথর, সে হোক না সেই রিকশাওয়ালা, সে হোক না নগণ্য কোনো চাকরিজীবী, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর, তার মাঝে যদি তাকওয়ার পোশাক থাকে, তাকওয়ার চাদরে যদি সে নিজেকে জড়াতে পারে, আল্লাহ তাআলা বলছেন ওয়াযালিকা খাইর, এটাই হচ্ছে সর্বোত্তম। নতুন পোশাকের চাইতে, বাহ্যিক সুন্দর চেহারার চাইতে এই তাকওয়ার পোশাকই হচ্ছে সর্বোত্তম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়ার পোশাকে নিজেকে আবৃত করতে পারে, ইয়াজআল লাহু মাখরাজা, দুনিয়ার কোনো সমস্যা, দুনিয়ার কোনো না পাওয়া, দুনিয়ার প্রতি তার কোনো আক্ষেপ আর থাকবে না। ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটা সমস্যার, প্রত্যেকটা কঠিন বিষয়কে তিনি সহজ করে দিবেন, সমাধান করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, সে রিজিকের তার কোনো ভয় নাই, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কোনোদিন কল্পনাও করেনি। প্রিয় ভাইরা আমার, পুরো রমজান মাস জুড়ে আমরা এই তাকওয়ার প্রশিক্ষণ নিয়েছি। এই তাকওয়াকে, এই তাকওয়ার পোশাককে বাকি 11টা মাস যেন আমরা ধারণ করতে পারি, এই তাকওয়ার পোশাককে যেন আমরা কলুষিত না করি, নোংরা না করি, এই চিন্তা নিয়ে আমাদেরকে সামনের দিনগুলো কাটাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকল কিছু তৌফিক প্রদান করুন। আল্লাহুম্মা আমিন।
ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم إنا نسألك جنة الفردوس اللهم إنا نسألك جنة الفردوس اللهم إنا نسألك جنة الفردوس হে আল্লাহ আমাদের অনেক কাছের আত্মীয় স্বজন রয়েছে যারা গত বছরও আমরা একসাথে ঈদ করেছিলাম আজকে সে আত্মীয় স্বজন আমাদের মাঝে উপস্থিত তারা কবরের সে অন্ধকার ঘরে তারা চলে গিয়েছে আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন তুমি তাদের সকলকে শিফায়ে কামিলা আজিলা দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত রয়েছেন তুমি তাদের ঋণটা পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের মাঝে যারা বেকার রয়েছেন তুমি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের দেশ আমাদের যে রোজা রয়েছে আমাদের যে সিয়াম গুলো কিয়াম গুলো রয়েছে সেগুলো তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি তোমার ওয়াদা অনুযায়ী আমাদেরকে তোমার ক্ষমাশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের দেশ সহ বিশ্বের প্রতিটা মুসলিম দেশে তুমি শান্তি দাও তুমি বারাকা দিয়ে ভরপুর করে দাও আল্লাহুম্মা আমিন বিশ্বের আনাচে কানাচে যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে সিরিয়া থেকে শুরু করে ফিলিস্তিন কাশ্মীর চীনের উইঘুর থেকে শুরু করে যত জায়গায় মুসলিমরা নির্যাতিত হচ্ছে আল্লাহ তুমি তাদের সেই শত্রুদের অস্ত্র দ্বারা শত্রুদেরকে ধ্বংস করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের দেশের মাঝে তুমি বারাকা দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের মাঝে যারা আজকে ঈদের দিনে আমরা যারা দীর্ঘক্ষণ যাবত ঈদের নামাজ পড়লাম এবং খুতবা শ্রবণ করলাম এক ছাদের নিচে আমরা যেভাবে বসে আছি আনন্দিত উৎফুল্ল হৃদয় নিয়ে আল্লাহ তুমি জান্নাতের বাগানে আমাদেরকে ভালো একত্রিত করার সুযোগ করে দাও আল্লাহুম্মা আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক